আজ মঙ্গলবার 8ই ভাদ্র 2026 সালের 25শে আগস্ট। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভমায় নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় মঙ্গল গ্রহের এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। 2-3 বেলা মিলিয়ে পারলে 108 বার জপ করুন। যদি কোনো কিছু না পারেন, মাটি, মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না। যারা বিশেষ করে আর্মি, পুলিশ, ডিফেন্সে যারা কাজ করে তাদেরকে সম্মান জ্ঞাপন করুন। তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা যেন মুখ থেকে আজ বলবেন না। মাটিতে আপনারা অন্তত পক্ষে 9 মিনিট খালি পায়ে আজ আপনারা হাঁটুন এবং পারলে মাটিকে বা ভূমি দেবতাকে হাত দিয়ে প্রণাম করুন। এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে, কারণ এই বছরটিতে কিন্তু মঙ্গল সেনাপতি হিসাবে কাজ করছে, আর তিনি গ্রহদেরও সেনাপতি। আর এই 2026 সালে তিনিও কিন্তু সেনাপতি এই বছরটির। তাহলে অবশ্যই খুব মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন, অত্যন্ত উপকৃত হবেন, কোনো সন্দেহের অবকাশ নেই। আজ ভুলেও যেন ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করবেন না এবং যতটা সম্ভব চেষ্টা করা যায় রেডিশ, ব্রাউন বা লাল রঙের কোনো জিনিস আপনারা যতটা পরিধান করতে পারবেন। যদি অ্যাস্ট্রোলজিক্যাল পারমিশন আপনাদের ক্ষেত্রে থেকে থাকে, হনুমানজির নাম জপ ধ্যান আরাধনাও কিন্তু আপনারা করতেই পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, কর্ম, পরিবার এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। দাঁতের যন্ত্রণা, পেটের গোলমাল সমস্যা কিন্তু তৈরি করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হতে পারে। আকাঙ্ক্ষিত ফল হয়তো আপনাদেরকে দেবে না। এই বিষয়ে তাহলে লাভজনক ভেবেই যেন আপনারা খুব দ্রুত সেদিকে পদক্ষেপ করবেন না। অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। বিজনেসম্যান যারা আছেন মিটিংয়ে স্পষ্টবাদী এবং আবেগতাড়িত না হয়ে কথা বলায় রাশ টানুন, তা না হলে সহজেই আপনি আপনার খ্যাতিকে কিন্তু হারাতে পারেন। আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের চেষ্টা করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। কথা বলুন কম, শুনুন বেশি, তা না হলে কিন্তু আপনারা অবশ্যই অসম্মানিত কিন্তু হতেই পারেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাজ টু বি দ্য লিসনার ফার্স্ট। আবারও মনে করিয়ে দেব, ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন। জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। নিজের জীবনকে সঠিক পথের দিশা দিন।